হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, গণেশ চতুর্দশী এখনও শেষ হয়নি। তোর বাজনা গানে এখনও মত্ত। তো সে তো শেষ হতে পারে না। সবসময় এদের তো ভগবানের গান কম আর হিন্দি গান বেশি। তো সেই হচ্ছে। তো চলো আজকে তাড়াতাড়ি ভিডিও শুরু করি। দেখবো, নইলে দেখবো কখন আবার বাজনা এত জোরে বাজিয়ে দেবে যে তার কোনো হুঁশ নেই। তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, আজকের করব না, আগে বলে দিই। খুব সুন্দর একটা কথা, যেটা তোমরা শুনবে চমকে যাবে। তো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের বেশি বড় হয়ে যাবে ভিডিও। আজকের 9 তারিখ, 9 সেপ্টেম্বর। তো কী প্রভুপাদ বলছে সেইটা বলবো। তো চলো আগে প্রভুপাদকে প্রণাম করে নিই। নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ তাইনে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরু হস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ কি জয়, জয় বলরাম সুভদ্রা মহারানী কি জয়, জয় রাধা মাধব কি জয়, জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। তো চলো আজকে 9 সেপ্টেম্বর, তোমাদের সঙ্গে একটা কথা। 9 সেপ্টেম্বরে প্রভুপাদ কি বলছে শোনো। তুমি উল্লেখ করেছো যে তোমার পথ দুরূহ বাধার দ্বারা পূর্ণ হয়ে আছে। তো এটা এখানে কি বলছে? দুরূহ। দুরূহ মানে মানে কোনো কিছু দিয়ে তুমি বাধাটা আটকে, তোমার পথটা আটকে আছে, তোমার পথটা সফল নয়। কিন্তু তোমাকে সেই মুহূর্তে মনে করতে হবে কোনো বাধা নেই। কারণ বাধাটা আমাদের এইখানে, আমরা ভগবানের জন্য কিছু ভাবতে যাব, কিছু করতে যাব, সেইখানটা হচ্ছে বাধা। সংসার ক্ষেত্রে বাধা এমন নয় কিন্তু যে আমাদের বাইরের পরিবেশ বাধা দেয়। বাধাটা হচ্ছে আমাদের সংসার দেয়। যে সংসার সংযুক্ত সার। তো সং মানে তুমি সংসারে সং সাজবে, আর সার মানে যত তুমি করে যাও সেই সংসারে তোমার কোনো দিনের জন্য তোমার নাম আসবে না। সে উভয়েই। এমন নয় যে স্বামীরা আমাদের নিন্দে করে, স্ত্রীরা করে না, তা নয় কিন্তু। স্বামী সারাদিন বাইরে খাটাখাটনি করে আসে, তাদেরকে আমরাও হয়তো দুটো খারাপ কথা বলে ফেলি। আমরাও সারাদিন ঘরে অনেক কাজ করি, হয়তো ওরা আমাদের দুটো খারাপ কথা বলে ফেলে। উভয়ের জন্যই। যে এমন নয় যে যে শুধু মেয়েরা করে ছেলেরা করে, তা নয় কিন্তু, উভয়ের জন্যই। তৎক্ষণাৎ সেই সকল বাধাগুলো আমি দূর করতে পারি। যদি তুমি ভগবানের জন্য কিছু ভাবো, তখনই আমি দূর করব, তাছাড়া কিন্তু করব না। এখানে কি বলছে? পদাঘাত করে দূর করতে পারি যদি তুমি আমার নির্দেশ গ্রহণ করো। উনি যে নির্দেশগুলো দিয়ে গেছেন, সেই নির্দেশগুলো যদি আমরা ক্ষণে ক্ষণে পালন করতে পারি। এমন নয় যে কঠিন কঠিন নির্দেশ দিয়ে গেছে, খুব সুন্দর নির্দেশ, যেটা আমরা আমাদের জীবনে পালন করলে আমাদের জীবনও ভালো থাকবে, আমাদের শরীরও ভালো থাকবে, আমার মনও ভালো থাকবে, আর ভগবানের চরণে আমরা সবসময় যেতে পারবো। সব সময়ের জন্য তাদের চরণের সেবা করতে পারবো, বৈষ্ণব চরণেও সেবা করতে পারবো, ভগবানেরও চরণ আমরা স্পর্শ করতে পারবো। সব কিছু এমন নয় যে ডাইরেক্ট আমরা ভগবানের চরণ স্পর্শ করতে পারবো, তা নয় কিন্তু। ভগবানের যে আমাদের চিত্রপট থাকে, আলেখ্য থাকে, সেইগুলো আমরা স্পর্শ করলেই আমাদের ভেতরের যে মলিন, যে নোংরা যে আমাদের দেহটা, সেটা আস্তে আস্তে পবিত্র হতে শুরু করে। তো এইখানে আমাদের প্রভুপাদ বলছে, তোমরা যদি তোমাদের মনের বাসনা পূর্ণ করতে চাও, আমি যে কথাগুলো বলছি সেটা অবশ্যই তোমরা পালন করো। তা আমার এক পদাঘাত দ্বারা আমি সকল বাধা দূর করে দিতে পারি। তো উনি কী করে পারবে? এবার এখানে প্রশ্ন হচ্ছে, প্রভুপাদ কী করে পারবে? প্রভুপাদ কেন কীভাবে পারবে? তো প্রভুপাদ হচ্ছে গুরু পরম্পরা ধারায় এক গুরু, যিনি হচ্ছেন, উনি ওনার গুরুকে বলবে, তিনি তার গুরুকে বলবে। এই গুরুর মাধ্যম দিয়ে গিয়ে তখন আমাদের ভগবানের কাছে, পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছবে, রাধারানীর কাছে পৌঁছবে। তখন তারা আমি ডাইরেক্ট ভগবানকে গিয়ে বলতে পারবো না যে ভগবান তুমি আমার কথা শুনতে পাচ্ছ কি না। তো ভগবান হচ্ছে সব কিছু আমাদের গুরুর সঙ্গে শেয়ার করতে হয়। গুরুর মাধ্যম দিয়ে আমাদের ভগবানের কাছে, গুরু হচ্ছে আমাদের ডাক পিয়নের কাজ করে। তো সেই গুরু আমাদের সব সময়, গুরুর মাধ্যম দিয়ে ভগবানের সেবার কার্য পরিপূর্ণ হয়। এটা উনি কৃষ্ণদাসকে পত্র দিয়েছিলেন সেপ্টেম্বর মাসের 9 তারিখ 1972 সালে। তো কত সুন্দর একটা কথা না, যে আমাদের জীবনে আমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলো প্রয়োগ করি, তাহলে নিশ্চয়ই সেগুলো একদম ঠিক হয়ে যাবে। তো তোমরাও নিশ্চয়ই চেষ্টা করবে, অবশ্যই পরিপূর্ণ হয়ে যাবে। তো চলো আজকে রাধারানীর ছোট্ট কথা, লীলা কথা। তো এই হচ্ছে এখানে আছে দুর্বাসা মুনির নিকট থেকে রাধারানী বর লাভ করেছিলেন কিভাবে।
তো রাজা বৃষভানুর প্রাসাদে রাধারানী তার সখীগণের সাথে খেলাধুলো করতে করতে শৈশবকাল অতিবাহিত করছিলেন। সেই প্রাসাদে যখনই তারা খেলতেন, রাধা সবসময় এক কোণে কৃষ্ণের একটি ছোট বিগ্রহ সেখানে স্থাপন করতেন এবং তাকে ফুলমালায় সাজাতেন। তো দেখো, অত সুন্দর ছোট্ট একটা শিশু, সেও তার, হয়তো তিনি গোলক থেকে এসেছেন, কিন্তু বাস্তবে কিন্তু অনেক ছোট ছোট সন্তানরা আছে যারা দেখবে ভগবানদের পাশে বসিয়ে ছোট্ট ছোট্ট করে সুন্দরভাবে পরিপুটি নিয়ে কি সুন্দর খেলা করে। তো এটা হচ্ছে ওরা পূর্বজনের স্বীকৃতির জন্য ভগবানকে সঙ্গে রেখে দেয়। তো ইনি হচ্ছেন রাধারানী, সেটা আমাদেরকে বোঝাচ্ছেন। রাধাও তার সখীগণ প্রায় সেখানে কৃষ্ণের জন্য রান্না করতেন। তাহলে কার জন্য রান্না করছে? কৃষ্ণের জন্য রান্না করছে। আর আমরা কাদের জন্য রান্না করি? তো তো একবার দ্বাদশী তিথিতে যখন গোপীজন সকলেই তার খেলাধুলোয় মগ্ন ছিলেন, সেই প্রাসাদে দুর্বাসা মুনি আসেন। কিন্তু রাধারানী সব সখীরা দৌড়ে পালিয়ে যায়, কিন্তু রাধারানী সেখান থেকে পালায় না। রাধারানীর অনুপম রূপ দর্শন করে দুর্বাসা অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, প্রিয় বাছা, তুমি আজ অবশ্যই আমার জন্য তোমার নিজের হাতে পরমান্ন রান্না করে ভোজন করাবে। তখন রাধারানী দুর্বাসা মুনি বাসনার কথা শুনলেন। তিনি তৎক্ষণাৎ ছুটে গিয়ে মায়ের কাছে উপকরণাদি সংগ্রহ করতে নিয়ে আসতে গেলেন। তো চাল, দুধ, চিনি, তেজপাতা, এলাচ, কর্পূর, অন্যান্য দ্রব্যাদি অল্পক্ষণের মধ্যে রাধারানী সুস্বাদু পরমান্ন রান্না করলেন। তারপর তিনি তা দুর্বাসা মুনিকে প্রদান করলেন। দুর্বাসা মুনি প্রথমেই পরমান্নের দিব্য সুগন্ধে আকৃষ্ট হলেন, আর তখন তিনি ওই অভাবনীয় অমৃত স্বাদী পরমান্ন আস্বাদন করলেন। তিনি নিশ্চিত ছিলেন যে রাধারানী গোলকেশ্বরী মহালক্ষ্মী, অন্য কারো পক্ষে এই স্বর্গসুধার স্বাদ পরভাবকারী অপূর্ব বিস্ময়কর পদ প্রস্তুত করা সম্ভব নয়। এমনকি দেখবে সবাই কিন্তু পরমান্ন সুন্দর রান্না করতে পারে না, অনেকে পারে না, কিন্তু আমাদের রাধারানী ওই ছোট্ট বয়সে এত সুন্দর পরমান্ন মানে পায়েস, যা আস্বাদন মাত্রই দুর্বাসা মুনি দিব্যানন্দ অনুভব করেছিলেন। শ্রীমতী রাধারানীর সেবায় অত্যন্ত খুশি হয়ে তার প্রতি স্নেহবশত তিনি তাকে বললেন, আমি তোমার একটি বর দিচ্ছি। তুমি যা কিছু রন্ধন করবে, যে পদে তোমার হস্তস্পর্শ হবে, সেই পদ অমৃতম সুস্বাদু হবে। তোমার রন্ধন করা পদ যে আস্বাদন করবে, তার আয়ু, বল, রূপ ও খ্যাতি সবই দিনে দিনে বর্ধিত, মানে বাড়বে। হরি বল। মাতা যশোদা যখন দুর্বাসা মুনি রাধারানীর দেওয়ার বরের কথা শুনলেন, তিনি কীর্তিদা এবং পরবর্তীতে জটিলাকে অনুরোধ করলেন যে রাধারানী তার গৃহে এসে শ্রীকৃষ্ণের জন্য রান্না করতে। এটা কিন্তু বলেননি যশোদা রানী যে দুর্বাসা মুনি এমন আশীর্বাদ করেছেন, উনি ওই কথাটা শুনেছিলেন, যার জন্য অনুরোধ করেছিলেন যে রাধারানী যদি আমার গৃহে এসে কৃষ্ণের জন্য কিছু রান্না করে, তাহলে আমার কৃষ্ণ খুশি হবে, যাতে কৃষ্ণ রাধারানীর হাতে রান্না করা আহার্য আস্বাদন করে ওই বরের সুফলগুলি লাভ করতে পারে। তো গোবিন্দর কত কৃপা, গোবিন্দ কি করে বেড়ায়। তো এইভাবে ওই বর রাধারানীর জন্য খুবই উপকারে এসেছিলে, কেননা এর ফলে মা যশোদার অনুরোধে রাখায় অছিলেই তিনি কৃষ্ণের সেবা করা, তাকে দর্শন করা ও তার সাথে সাক্ষাৎ করার সুযোগ লাভ করতে সক্ষম হয়েছিল। হরি বল, হরি বল। তোমরা সবাই, জানি না তোমাদের কেমন লাগে রাধারানীর কথা শ্রবণ করে। আমার তো এত ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের সবার কাছে ক্ষমা চাইবো। আমি কি বলবো, তোমাদেরকে ক্ষমা করে দিও, এই আর কি। যাই হোক, তো এত সুন্দর কথাগুলো আমার খুব ভালো লাগে। আর একটা কথা হচ্ছে, সামনে আমাদের হচ্ছে ভাদ্র পূর্ণিমায় হচ্ছে যখন কি বলে, ভাদ্র পূর্ণিমায় আমাদের যে ভাগবতমের এই যে সেট আছে দেখছো, এটা ভাদ্র পূর্ণিমায় যদি কেউ নিতে চায়, নিলে খুব ভালো আর কি। ওই দিনটা হচ্ছে খুব ভগবানকে স্বয়ং, মানে ওই কিছু কিছু দিন আছে, নক্ষত্র আছে, ভাদ্র পূর্ণিমায় হচ্ছে যখন আমাদের শ্রীমদ্ ভাগবতম নেওয়াটা আমাদের সংসার ক্ষেত্রে খুবই উপকার। তো যারা নিতে চাইবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমি প্রভুদের সঙ্গে কথা বলিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে আনিয়ে দেব। তো এই শনিবার দিনকে গেছিলাম বৈষ্ণব সেবায়। তো ওখানে প্রভু যেহেতু ভাগবতমের প্রচুর গ্রন্থ নিয়ে এসেছেন, সেই বিষয়ে কথা বলতে আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, খুব ভালো বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে। তো এই আর কি। তো চলো, আজকে ভিডিও আমি এখানে রাখছি।
তোমরাও সবাই বৈষ্ণবের চরণে চলে এসো, তোমরা খুব আনন্দ পাবে আর খুব ভালো ভালো প্রসাদও ভোজন করতে পারবে। এই হচ্ছে তো, হরি বল। আজকের এখানে রাখলাম। রাধে রাধে।